আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের তেল ঝাল আচার। এর আগে আমি অনেক কটা আচারের রেসিপি শেয়ার করেছি, তবে এই আচারটা সব আচারের থেকে একদম অন্য রকমের। আজকে আমি যেইভাবে আচারটি বানাবো, রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই থাকবে না, আর 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। কাঁচা আমের তেল ঝাল আচার বানানোর জন্য আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম, তারপর পেছনের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর এরকম সাইজের টুকরো করে নিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, আমগুলো কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি আমগুলো কেটে ধুয়ে নেন তাহলে ঝুড়িতে করে জল ঝরিয়ে নেবেন, তারপর একটা শুকনো ভালো কাপড় দিয়ে মুছে আমগুলোকে শুকনো করে নেবেন, যাতে আমের গায়ে একটুও জল না লেগে থাকে। এইভাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে আপনারা 1 থেকে 2 ঘন্টা মতন রোদে আমটাকে শুকিয়ে নিতে পারেন। আমার যেহেতু আমের গায়ে একটুও জল লেগে নেই, তার জন্য আমি 1 ঘন্টা মতো ফ্যানের তলায় রেখে দিচ্ছি। তারপর এই আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে আর দিয়ে দিচ্ছি 6টা মতো শুকনো লঙ্কা। আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জোয়ান আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। এখন দিয়ে দেবো 2 চামচ মতো কালো সর্ষে। আপনারা 1 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব 1 মিনিটের মতন। 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো সরিষার তেল। এই আচারটা পুরো সরিষার তেলেই বানাতে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি 8 থেকে 10 কোয়া মতো গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুনগুলোকে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। সব আমগুলোই আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো আমগুলোকে হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি আমগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আচারটা ভালো লাগবে না। হালকা আছে আমি 3-4 মিনিট মতো আমগুলোকে তেলের সাথে ভেজে নিয়েছি। দেখুন আমের খোলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, সবটাই দিয়ে দিচ্ছি। আর 8-10টা মতো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো যখন আমের সাথে ভালো করে মজে যাবে, তখন কিন্তু এই আচারের টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি আম কাঁচা লঙ্কা তেল মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, যাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এমনিতেই কিন্তু টক আচার চট করে নষ্ট হয় না, তাও আমি ভিনিগার দিলাম। আপনারা যদি না চান তাহলে ভিনিগারটা স্কিপ করতে পারেন। আবারও আমি 2 মিনিটের মতো সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই আচারটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। 1 ঘন্টা মতন পর দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টার মধ্যে মোটামুটি আচারটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। এই আচারটি সবের সাথে খেতে পারবেন, যেমন ভাত রুটি পরোটা অথবা মুড়ির সাথেও কিন্তু এই আচারের তেলটা খুবই ভালো লাগবে। এই আচারের তেলটা দিয়ে মুড়ি খেতে আমি খুব পছন্দ করি। আপনারাও আমার মতন কে কে এই আচারের তেল দিয়ে মুড়ি খেতে ভালোবাসেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।